CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। এপিএসসি পরীক্ষায় মৌসুমী, বিক্রমজিৎ ও শাম্পি দাস বরাকের নাম উজ্জ্বল করেছেন। মধ্যরাতে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন রামলাল্লার মূর্তি। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে সূচনা করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। লক্ষ্মীপুরে নদীপথে পাচারের পথে 6 কোটির হেরোইন ও ইয়াবা ট্যাবলেট জব্দ, গ্রেফতার 4। অযোধ্যার রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে 24 নম্বর ওয়ার্ডের বিভিন্ন মঠ মন্দিরে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে সাফাই অভিযান। এবার সংবাদ বিস্তারিত। অসম লোক সেবা আয়োগের এসিএস পদে 65 সংখ্যক স্থান লাভ করে শিলচরবাসীকে গৌরবান্বিত করেছেন শিলচর তারাপুর এলাকার বাসিন্দা মৌসুমী বর্মন। এদিকে অসম লোক সেবা আয়োগের এপিএসসি পদে 42 সংখ্যক স্থান লাভ করেছে সোনাই সমষ্টির মঙ্গলপুরের বাসিন্দা এম বিক্রমজিৎ ঘুমানসা। বৃহস্পতিবার সকালবেলা মৌসুমী ও বিক্রমজিতের ঘরে উপস্থিত হয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে এপিএসসি পরীক্ষায় হাইলাকান্দি জেলার শাম্পি দাস উত্তীর্ণ হয়ে বরাক উপত্যকাকে গৌরবোজ্জ্বল করেছেন। হাইলাকান্দি জেলার শাম্পি দাস সম্প্রতি ঘোষিত আসাম পাবলিক সার্ভিস কমিশনের এপিএসসি পরীক্ষায় এসিএস র্যাঙ্কে 76 অর্জন করেছেন। ডেফিনেটলি মোৰ ভাল লাগিছে এণ্ড মোৰ সপোন আছিলে কি মই এদিন চিভিল সাৰ্ভিসত কৰ্মৰত হ'ম এণ্ড দিছ ৱাজ মাই ছেকেণ্ড এটেম্পটত মই 65th ৰেংক লাভ কৰিছোঁ এণ্ড আই এম ভেৰি হেপী। দিছ ৱাজ অনলি বিকজ মোৰ ফেমিলি, মোৰ ফ্ৰেণ্ডছ সবে মোক ছাপোৰ্ট কৰিছে, ভাল ৰাস্তা দেখাইছে। চ' চবক মই ধন্যবাদ জনাম যোনে মোৰ কাৰণে কামনা কৰিছে, ভাল কামনা কৰিছে। এণ্ড সেইটোৱে মই ক'ব বিচাৰিম কি আজিও আমাৰ চৰকাৰে আমাক ভালদৰে ইনাফ অপৰচুনিটিজ দিছে কাম হেৰিৰ কাৰণে, চাকৰিৰ কাৰণে। চ' ইফ ইউ হেভ দ্য প্ৰপাৰ ডেডিকেশ্যন, আপুনি যদি নিজে ছেল্ফ মটিভেটেড থাকে, আপুনি যদি নিজৰ ওপৰত ছেল্ফ কনফিডেন্স থাকে, চ' ডেফিনেটলি ওৱান ডে you will achieve your dream. And I thank our CM Sri Himanta Biswa Dangoria that he had made the process very clean and so that people from across the state, irrespective of all the backgrounds, they have cleared the exam and they got selected. I also congratulate everybody who has been selected along with me. Deprivation boli to moi nabhabu because apuni jodi nijor uporot jodi apunar বিশ্বাস থাকে, আপুনি যদি সেলফ মোটিভেটেড থাকে, আপোনাৰ ডেডিকেশ্যন থাকে, আপুনি নিশ্চয় সেই বস্তুটো হয়তো আজি নহয়, কালি নহয়, হয়তো দুদিন পিছত হ'লেও আপুনি যদি লাগি থাকে अपन निश्चय पारिबो। काफ़ी अच्छा लग रहा है, मतलब मेरा जो मैंने जितना मेहनत किया है उसका मेरे को जाके रिजल्ट्स मिला, तो इट्स वेरी हैप्पी मोमेंट फॉर मी। एक्चुअली ऐसा था कि मैं 2018 में कॉलेज पास आउट किया था। इसके बाद मैं 1.5 years एक ओरेकल इंडिया प्राइवेट लिमिटेड में जॉब किया। इसके बाद 2020 में मैंने जॉब छोड़ दिया। इसके बाद आई स्टार्टेड प्रिपेयरिंग फॉर सिविल सर्विसेज। तो 2021, 22 एंड 23 में मैंने यूपीएससी दिया, लेकिन 2021 और 22 में नहीं मिला मेरे को, मतलब मेंस में रह गया, मैं प्रीलिम्स क्रैक कर लिया था। फिर इस बार मैंने पहली बार एपीएससी का एग्ज़ाम दिया और फर्स्ट टाइम मैंने क्रैक कर लिया और मेरा 2023 में यूपीएससी मेंस भी हो गया है। सो आई एम वेटिंग फॉर द रिजल्ट ऑफ इंटरव्यू ऑफ यूपीएससी मेंस टू। सो APSC is a very good opportunity for me, but अगर UPSC मिलता है तो आई विल डेफिनेटली चूज़ APSC बिकॉज वहाँ पर बेटर स्कोप है, बेटर सर्विस है। तो आई वांट टू थैंक CM सर बिकॉज इस बार जितना मेरा एक्सपीरियंस है काफ़ी ट्रांसपेरेंसी एंड काफ़ी अच्छे से सिक्योरिटी काफ़ी अच्छे से एग्ज़ाम कंडक्ट किया गया था। स्टार्टिंग फ्रॉम द प्रीलिम्स इटसेल्फ, इवन मेंस में भी बहुत अच्छा एक्सपीरियंस रहा एंड इंटरव्यू में भी आई वाज वेरी हैप्पी विथ हाउ दे कंडक्टेड। নমস্কার, আমার নাম শাম্পি দাস, আমি হাইলাকান্দির নিবাসী। আমি এবার APSC CCE 2022 তে এসএস পেয়েছি 76 র্যাঙ্কে।
I did my schooling from my hometown itself, that is from Shishuddin English Medium High School. Then I completed my 12th from Hailakandi Junior Science College. Thereafter, I did my graduation from Silchar Kacha College. I want to extend my thanks to my parents for their constant support throughout this journey. I also want to extend my thanks to the people for their warm and lovely wishes. Keep me in your blessing so that I can work for my own people and my state. Thank you. পোন প্ৰথমবাৰৰ বাবে বৰাক ভেলীত আৰু অসম লোকসেৱা আয়োগৰ পৰীক্ষাত 21 জন কেণ্ডিডেটে বা 21 জন ব্যক্তিয়ে তেওঁলোকে উত্তীৰ্ণ হৈছে। এইটো এটা ঐতিহাসিকভাৱে এটা অভিলেখ, এটা ঐতিহাসিক অভিলেখ। ইমান এনেকুৱা ৰেকৰ্ড আগত নাছিলে। গতিকে এইটো এইকাৰণে সম্ভৱ হৈছে যে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী শ্ৰীযুত হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত পৰীক্ষাৰ ব্যৱস্থাৰ যি আমূল পৰিৱৰ্তন আৰু সুস্থ আৰু নিকাহ যি ব্যৱস্থা আৰু যি স্বচ্ছতা তাৰ বাবে এই ছাত্ৰ ছাত্ৰীসকলে বা প্ৰাৰ্থীসকলে এই ধৰণৰ তেওঁলোকে পৰীক্ষাত উত্তীৰ্ণ হ'বলৈ তেওঁলোক সম্ভৱ হৈছে। আপুনি দেখিব যে এতিয়া অসম মিজোৰাম বৰ্ডাৰৰ হাৱাইথাং নিচিনা অঞ্চলৰ ছাত্ৰ, হৰিনগৰৰ নিচিনা বহুত ভিতৰুৱা অঞ্চলৰ ছাত্ৰ ছাত্ৰী এই গোটেই প্ৰচেছটোত আহি তেওঁলোকে কৃতকাৰ্য হ'বলৈ সক্ষম হৈছে। আৰু মই ভাবিছোঁ যে এই যি পৰিৱৰ্তন আছে, এই ছাত্ৰ ছাত্ৰীসকলে যে পোন প্ৰথমবাৰৰ বাবে বৰাক ভেলীত 21 জন ছাত্ৰ ছাত্ৰীয়ে তেওঁলোকে উত্তীৰ্ণ হ'বলৈ সক্ষম হৈছে, এইটোৱে ইয়াৰ অনাগত যিসকল ছাত্ৰ ছাত্ৰী আছে, যিসকলে এস্পাইৰেণ্ট আছে, যিসকলে পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'বলৈ ইচ্ছা প্ৰকাশ কৰিছে, তেওঁলোকৰ কাৰণে এটা বিৰাট ডাঙৰ অনুপ্ৰেৰণা হ'ব। গতিকে মই ভাবিছোঁ আৰু সেইকাৰণে মই মোক কোনো কোৱা নাই যদিও মই ভাবিছোঁ যে এই ছাত্ৰ ছাত্ৰীসকলক যিসকলে এই পৰীক্ষাটো উত্তীৰ্ণ হৈছে আৰু সুখ্যাতিৰে উত্তীৰ্ণ হৈছে আৰু নিজৰ মানে চেষ্টাৰ বলত তেওঁলোকে উত্তীৰ্ণ হৈছে, গতিকে তেওঁলোকক মই ধন্যবাদ জনাইছোঁ। আৰু এই জিলাখনৰ লগতে অসম ৰাজ্যখনলৈ তেওঁলোকে কঢ়িয়াই অনা আৰু সুনাম কঢ়িয়াই আনিছে আৰু তাৰ লগতে তেওঁলোকে দেশ মাতৃ সেৱা কৰিবৰ কাৰণে তেওঁলোকে আগবাঢ়ি গৈছে। গতিকে তেওঁলোকক মই মোৰ ফালৰ পৰা অন্তৰস্থলৰ পৰা তেওঁলোকক মই স্বাগতম জনাইছোঁ। বুধবার মধ্যরাতে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করল রামলাল্লার মূর্তি। প্রথমে গর্ভগৃহে একটি বিশেষ পুজো করা হয়, তারপরই ক্রেনের সাহায্যে প্রতিমা ভিতরে নিয়ে যাওয়া হয়। রীতি অনুযায়ী গত 16 জানুয়ারি থেকে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আচার পালন শুরু হয়েছে। 22 জানুয়ারি রাম মন্দিরে রামলাল্লার অভিষেক অনুষ্ঠান। তার আগে গতকাল মধ্যরাতে বিশেষ পুজোর মাধ্যমে রাম মন্দিরে প্রবেশ করলেন রামলাল্লা। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের সদস্য এবং পুরোহিত অনিল মিশ্রের উপস্থিতিতে বিশেষ পুজো সম্পন্ন হয়। এরপর গর্ভগৃহে প্রবেশ করলেন রামলাল্লা। জানা গিয়েছে বৃহস্পতিবার শুভ মুহূর্ত দেখে দুপুর 12:45 নাগাদ গর্ভগৃহের বেদিতে বসানো হয় রামলাল্লার মূর্তি। 22 জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা। অরুণ ভাস্করের তৈরি করা এই মূর্তির ওজন 150 থেকে 200 কেজি। বৃহস্পতিবার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানের সূচনা করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মন্ত্রী কাটিগড়ার হিলরা এমই স্কুলে মাঠে আয়োজিত অনুষ্ঠানে হিতাধিকারীদের মধ্যে রেশন কার্ড বিতরণ করেন। কাটিগড়ায় 28,565 জন নতুন হিতাধিকারী এবং 6,916টি নতুন কার্ড বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, ডিডিসি রাজীব রয়, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, বিজেপি আসাম প্রদেশ সম্পাদক কনাথ পুরকায়স্থ, পার্টির উদ্বর্তন কর্মকর্তারা এবং সরকারি কর্মকর্তারা এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সড়ক পথ নয়, এবার টার্গেট জলপথে ড্রাগস বাজার। সড়ক পথে নানা ঝক্কি ঝামেলা থেকে যায়, পুলিশের চেকিং থাকে বহু স্থানে, তাই জলপথে ড্রাগস বাজারের নতুন টেকনিক শুরু করেও শেষ রক্ষা হলো না পাচারকারীদের। মণিপুর রাজ্যের জিরিমুখ থেকে মোটর বোটে বরাক নদী হয়ে বিপুল পরিমাণ ড্রাগস পাচার করতে গিয়ে ধরা পড়ল লক্ষ্মীপুরের ফুলের তল ফেরিঘাটে। আজ বৃহস্পতিবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে লক্ষ্মীপুরের নবাগত এসডিপিও প্রকাশ মিনা ফুলের তল ফেরিঘাটে পুলিশ বাহিনী নিয়ে ওত পেতে থাকেন। এখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ড্রাগস সহ 4 জন পাচারকারীকে আটক করেন। এতে রয়েছে 38টি সাবান কেসে 500 গ্রাম হেরোইন, অন্য কয়েকটি প্যাকেটে 15,800 ইয়াবা ট্যাবলেট। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে বৃহস্পতিবার শিলচরে ঐতিহ্যবাহী অন্নপূর্ণা মন্দিরে সাফাই অভিযান অনুষ্ঠিত হয়েছে।
এদিন জেলা বিজেপির বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত থেকে মন্দিরে সাফাই করেন। বিধায়ক নিজেও মন্দিরের বিভিন্ন স্থানে ঝাড়ু দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেবদেবীর মূর্তিকে মুছে পরিষ্কার করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক দীপায়ন জানান, রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরেও 3 দিনের কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। শহরে 3 দিন বিভিন্ন কর্মসূচি আয়োজিত করার পাশাপাশি প্রত্যেক মঠ মন্দিরে অনুষ্ঠিত হবে নানা ধর্মীয় অনুষ্ঠান। ভারতীয় জনতা পার্টির আজকে আমরা সবাই মিলে আমাদের ঐতিহ্যবাহী অনেক পুরনো মন্দির অন্নপূর্ণা ঘাটের অন্নপূর্ণা মন্দির, আর এই মন্দিরে আমরা আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ভারতীয় জনতা পার্টির কার্যক্রম, এই কার্যক্রমে মাননীয় কেন্দ্রীয় সভাপতি নাড্ডাজির নির্দেশে আমরা 18, 19, 20 এই 3 দিন ব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে এই 3 দিন ব্যাপী আমরা কার্যক্রমকে হাতে নিয়েছি। সাফাই অভিযান আমাদের প্রত্যেক কটা ওয়ার্ড, প্রত্যেক জিপিতে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বন্ধুগণ মিলে আমরা এই সাফাই অভিযান করছি প্রত্যেকটা মন্দিরে মন্দিরে। আজকে আমাদের 24 নম্বর ওয়ার্ডে প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা সহ ভারতীয় জনতা পার্টির বুথ স্তরের সর্বস্তরের নেতারা এখানে এসছেন, সর্বস্তরের কার্যকর্তা বন্ধুরা এসছেন, এসে আমরা সাফাই অভিযান করছি। আমরা এই ওয়ার্ডে যে কটা মন্দির রয়েছে আমাদের সম্মানিত কার্যকর্তার বন্ধুদের মাধ্যমে এই 18, 19, 20 তারিখের ভেতরে আমরা প্রভু রামের উদ্দেশ্যে এই মন্দিরগুলো আমরা সাফাই করব। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন শুধু এই অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা উপলক্ষে না, 2014 ইংরেজি থেকে মোদিজি নেতৃত্ব নেওয়ার পর স্বচ্ছতা অভিযানের যখন ডাক দিয়েছিলেন তখন থেকেই ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বন্ধুগণ প্রতিনিয়ত এই সাফাই অভিযানে কাজ করছেন। আর শুধু ভারতীয় জনতা পার্টি না, গোটা ভারতবর্ষের সর্বস্তরের জনসাধারণ, সে আবাল বৃদ্ধ বনিতা সহ ধর্মের মানুষ এই কাজে হাত দিয়েছে স্বচ্ছতা অভিযানের জন্য। তাই আমরা মনে করি এই যে কটা বছর 9টা বছরের ভেতরে ভারতবর্ষ অনেক স্বচ্ছতার দিকে এগিয়েছে, আরও স্বচ্ছতা করতে হবে, তাই আমরা এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভারতবর্ষে হিন্দুদের আস্থার প্রতীক রাম। সুপ্রিম নির্দেশে এই রামের জন্মস্থানে প্রতিষ্ঠিত হচ্ছে রাম মন্দির। এই রাম মন্দির নিয়ে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি, কংগ্রেস দল যেন রাজনীতি না করে, মূলত এই কথাই বলতে চেয়েছিলেন এআইইউডিএফ সুপ্রিম বদরউদ্দিন আজমল। এক একান্ত সাক্ষাৎকারে এই কথাগুলি বললেন এআইইউডিএফ এর সাধারণ সম্পাদক করিমউদ্দিন বড়ভূইয়া। শুধু এটা আহ্বান করেছেন যাতে রাজনীতি না করেন বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, আরএসএস। বাকি উনি সঙ্গে একটা আহ্বানও জানিয়েছেন যে ভারতবর্ষের হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে রাম আস্থার ব্যাপার, আর এই শুভক্ষণে যাতে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য তিনি বলেছেন যে আমার মুসলিম ভাইরা যাতে এই দিন সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই রাম মন্দির উদ্বোধনের কাজ, এই জন্য তিনি এটা আহ্বান করেছেন প্রার্থনা করার জন্য। এটাকে অনেকে অনেকভাবে নিচ্ছে, অত্যন্ত পজিটিভ হিসাবে। তিনি রাজনীতিবিদ ছাড়াও তিনি জমিয়ত উলেমা হিন্দের প্রেসিডেন্ট আসামের, প্লাস পলিটিক্যালি আসামের অনেকটা গার্জিয়ান টাইপ সিনিয়র লিডার। যতজনই রাজনীতি, মুখ্যমন্ত্রী বলুন বা আদার্স মিনিস্টার ক্যাবিনেট, আজমল সাহেব সবারই সিনিয়র। তো আসামের ক্ষেত্রে তিনি অভিভাবক সুলভ কথা বলেছেন, আর আমি আশা করি রাজনীতির ঊর্ধ্বে উঠে যে কথা বলেছেন সেটাকে সেইভাবেই জনগণ নেবে। আমারও এটাই আহ্বান থাকবে, বিজেপি যাতে রাম নিয়ে রাজনীতি না করে, আর রাজনীতি না করাটাই ভালো। বাকি সুন্দর সুষ্ঠুভাবে উদ্বোধন হোক রাম মন্দিরের, সেটা সবাই কামনা করে, আমরাও কামনা করি। যেদিন সুপ্রিম কোর্টের রায় হিন্দু মুসলিম সবাই মেনে নিয়েছিল, আর সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ মতে হচ্ছে, কাজ হচ্ছে, কমপ্লিট হচ্ছে, তো সেটা তো সবাই আগেই মেনে নিয়েছে। আর যেহেতু একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, আপনারা দেখেছেন সেখানে বাবরি মসজিদ ট্রাস্টের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যাতে রাম মন্দিরে
উদ্বোধনের দিন সবাই আসেন। এটাই আমাদের ইন্ডিয়ার ডিএনএ, এটাই আমাদের বিউটি, ঐক্যের মধ্যে ঐক্য, এটাই তো আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড়। বিশ্বে আজকে আমরা এত উপরে কেন? আমাদের মূল মন্ত্রটা কি? ঐক্যের মধ্যে ঐক্যটাই আমাদের বিশ্ব, সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে থাকে যে যদি এই বিভিন্ন ভাষা, ধর্ম, কালচার, কৃষ্টি সব একসঙ্গে আমরা যখন কোনো বিভেদের মধ্যে মিলন, এই যেটা কালচার আমাদের, সেই কালচারটাই যাতে 22 তারিখে প্রতিফলিত, এটাই সবার কামনা, আমারও কামনা, আর সবাই আমরা প্রত্যেক মুসলিম ভাইরাও চায়, এটাই আমাদের। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। শিলচর জেলা যুব কংগ্রেস চিকিৎসক সম্ভুত ধরের বিরুদ্ধে বৃহস্পতিবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে একটি স্মারকলিপি প্রদান করল। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ জানান, নিউরোলজি চিকিৎসক সম্ভুত ধরের বিরুদ্ধে রোগীদের দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে। রোগীরা দলকে জানিয়েছেন, সরকার চিকিৎসক সম্ভুত ধরকে শিলচরে পাঠানোর পর কিছু ওপিডি করে তিনি অন্যান্য বেসরকারি হাসপাতালেও পরিষেবা দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে স্থানীয় জনগণ চিকিৎসা পরিষেবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্মারকপত্র দেই আমাদের প্রিন্সিপাল মহোদয়কে, শিলচর মেডিকেল কলেজ এন্ড হসপিটালের। স্মারকপত্রতে আমরা মেইন যেটা এজেন্ডা ছিল, এটা পেশেন্টদের অনেক কমপ্লেন রয়েছে নিউরোলজি ডিপার্টমেন্ট নিয়ে। আমরা দেখেছি নিউরোলজির অনেক প্রবলেম ছিল আগে, কিন্তু সরকার যখন নিউরোলজি ডিপার্টমেন্টের ডক্টর আমাদেরকে পাঠায় শিলচর শহরে, ওনার নাম ডক্টর সম্বুদ্ধ ধর, উনি পাঠাবার পর থেকে কিছুদিন ওপিডি করেছিল। এখন অনেক পেশেন্টরা এই জায়গায় কমপ্লেন রয়েছে, আমাদের কাছে অনেক কমপ্লেন রয়েছে যে উনি ওপিডি 1 ঘন্টার জন্য করে না, সপ্তাহে আধা ঘন্টা পর্যন্ত ওপিডি করে না। যদি কোনো দিন কোনো ভুলক্রমে উনি যদি ওপিডিতে বসেন, উনি 15-20 মিনিট যেগুলা পেশেন্টকে দেখে ওগুলা পেশেন্টকে উল্টা বলে দেয় যে আমাকে নেক্সট ভিজিট জীবনজ্যোতিতে করবে, অমুক জায়গায় করবে, তমুক জায়গায় করবে। ওনার এখন জীবনজ্যোতিতে ওনার বড় বড় ফটো রয়েছে। এখন আমি সরকারকে এটাই আবেদন করব যে উনাকে যে শিলচর শহরে পাঠিয়েছে, গরিব মানুষরা যারা শিলচর মেডিকেল কলেজের মতো হসপিটালে এসে একটা ভালো ডাক্তার দেখাবে বলে, আজকে এই ডাক্তার জীবনজ্যোতিতে পেশেন্টকে রেফার করে, কিন্তু রেফার করার আগে একবার এটা ভাবে না যে পেশেন্ট যে ফাইন্যান্সিয়ালি সাপোর্টেড না, ফাইন্যান্সিয়ালি উনার অত ক্ষমতা নেই জীবনজ্যোতিতে দেখাবার জন্য, উনি রেফার করে দেয় জীবনজ্যোতি, তাহলে পেশেন্টের কতটুকু কষ্ট পাচ্ছে। শিলচর শহরে যে হসপিটাল, শিলচর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল যেটা রয়েছে, এই জায়গায় যদি উনি ওপিডি করেন, ওনার ওপিডির অনেক পেশেন্ট এই জায়গায় রয়েছে, অনেক পেশেন্টের সাহায্য হবে, আমি আশাবাদী। আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নজরে এটা আনতে চাই যে উনি সমাজসেবা করাবার জন্য তাই ওনাকে পাঠিয়েছিলেন না ওনার জীবনজ্যোতি হসপিটালে পেশেন্ট দেখার জন্য ওনাকে পাঠিয়েছে, এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন ওনার কাছে। আগামী দিনে হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি অনুরোধ করব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, উনি যাতে এই ইস্যুতে স্বতঃস্ফূর্ত হয়ে ওনার যে ডক্টর রয়েছেন ওনাকে যাতে অতিসত্বর আদেশ দেয় যে 7 দিনের মধ্যে 7 দিন যাতে ওপিডি করেন উনি, যাতে গরিব পেশেন্টরা মেডিকেল কলেজে আসার পরে ওনাকে যাতে পায়, ওনাকে যাতে ডক্টর দেখাতে পারে। গরিব পেশেন্টরা এই জায়গা থেকে আবার যাতে জীবনজ্যোতিতে কষ্ট করে যাতে ওনাদের যেতে না লাগে, এই আমরা আজকে দাবি ছিল। আমাদের এই দাবিগুলো আমাদের যে প্রিন্সিপাল কাম সুপারিনটেন্ডেন্ট রয়েছেন ডক্টর ভাস্কর গুপ্ত, উনি আমাদেরকে শুনেছে, উনি অনেক ভালো রেসপন্স দিয়েছে। উনি বলেছে এগুলা জিনিস নিয়ে উনি তদন্ত করবে আর সঠিক পদক্ষেপ নেবে। বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় এক কিশোরের। ঘটনাটি ঘটেছে পয়লাপুর জিপির ঘণ্টাগ্রাম এলাকায়। উল্লেখ্য, AS 11DC 8083 নম্বরের ম্যাজিক ট্রাকটি পয়লাপুলের দিক থেকে ফুলের তল অভিমুখে যাচ্ছিল। ঘণ্টাগ্রামের কাছে 37 নম্বর জাতীয় সড়কে আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে রাস্তার ডান পাশে বাড়ির কাছে দাঁড়িয়ে থাকা হায়াত আলীর 12 বছরের কিশোর ছেলে আজমল হোসেনকে সজোরে ধাক্কা মেরে উল্টো দিকে গিয়ে রাস্তার বাম পাশে উল্টে যায়। কিশোরটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনার কিছুক্ষণ পরই এলাকার ভিড় জমে যায়।
গাড়ির চালক জয়পুর থানা এলাকায় কনকপুরের ফয়জুল হোসেন মজুমদারকে আটকে রেখে লক্ষ্মীপুর থানায় খবর দেন উপস্থিত জনতা। লক্ষ্মীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি সহ চালক ফয়জুল হোসেনকে ধরে থানায় নিয়ে যায়। কাছাড় জেলা খাদ্য ও সরবরাহ বিভাগের উদ্যোগে উদারবন ডিএনএইচএস স্কুল মাঠে বৃহস্পতিবার 11 জন হিতাধিকারীদের মধ্যে রেশন কার্ড আনুষ্ঠানিকভাবে তুলে দেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এই উপলক্ষে আয়োজিত জনসভায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, প্রায় 11 লক্ষ রেশন কার্ড রাজ্যে বিতরণ করা হয়েছে। এতে 42,43,985 জন উপকৃত হবেন। উদারবন বিধানসভায় 4,981টি নতুন কার্ড দেওয়া হবে। এতে উপকৃত হবেন 24,290 জন হিতাধিকারী। এখানে আপনারা লক্ষ্য করেছেন আজকের দিনে আমাদের উদারবন্দের পরম শ্রদ্ধা বড় ভালো মানুষ, আর আমাদের তো প্রত্যেকের মনের মানুষ ভানুদা মিহির কান্তি সোম। মিহিরদা আছেন আমাদের জেলার ভারপ্রাপ্ত আয়ুক্ত মহোদয়, ওনাকে আমরা জানি রাজীব বাবু আমাদের ডিডিসি হন এই কাছাড় জেলার। আজকের দিনে তিনি আয়ুক্ত হিসেবে দায়িত্ব নিয়ে এখানে এসেছেন। ওনার সঙ্গে সরকারিভাবে অনেক এডিসিরা এলেন, অনেক অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা ওনার সঙ্গে আছেন। সরকারি বিভাগ থেকে আরো 2 জন আমাদের ট্রান্সপোর্ট যিনি দেখেন ডিটিও মহোদয়, এক্সাইজ যিনি দেখেন সুপারিনটেন্ডেন্ট এক্সাইজ, তারাও আছে। আর আমরা আমাদের নেতাদেরকে নিয়ে এসেছি। আমাদের নেতা আমাদের দলের জেলার সভাপতি বক্তব্য রেখেছেন, আমাদের রাজ্যের সম্পাদক শ্রদ্ধার কনাদপুর কায়স্থ মহাশয়, আমাদের বড় আপনজন বড় শ্রদ্ধার কবীন্দ্রপুর কায়স্থের সুপুত্র। আমরা সবাই তাদের পরিবারকে খুব ভালো করে জানি, খুব ভালো করে চিনি। ড্রিম সেলিব্রেশনের উদ্যোগে বৃহস্পতিবার শিলচর হলি ক্রস স্কুলে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে স্কুলে ছাত্রাবাসে থাকা ছাত্রছাত্রীদের চিকিৎসা করে বিনামূল্যে ঔষধ তুলে দেয় ড্রিম সেলিব্রেশনের কর্মকর্তারা। স্কুলে এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করায় ড্রিম সেলিব্রেশনের সকল সদস্য ও সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্কুল কর্তৃপক্ষ। শিবির শেষে ড্রিম সেলিব্রেশনের ফাউন্ডার সোনালী বণিক সংবাদ মাধ্যমের সম্মুখে বিস্তারিত তথ্য তুলে ধরেন। নমস্কার, আমি ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে সোনালী বণিক বলছি। আজকে আমরা হলি ক্রসে একটা হেলথ ক্যাম্প করেছি, যেখানে হোস্টেল স্টুডেন্টসদেরকে আমরা দেখেছি। ওদের মেডিসিনের ডক্টর ছিল, মেডিসিনের ডক্টর সবাইকে দেখেছে, দেখে ওদেরকে বিনামূল্যে ওষুধও প্রোভাইড করানো হয়েছে। তো এখানে আমাদের প্রিন্সিপাল ম্যাম আছে, সিস্টার কিছু বলবে। Good afternoon to all the viewers, and good evening if you are seeing the video in the evening, and good morning. I'm very grateful to Mrs. Sonali Banik, the Dream Celebration NGO in charge, who has come to Holy Cross School, taken lots of interest towards the health of our school, especially, particularly the hostel children. They were given proper medical checkup today. The doctors were around, and also the volunteers. They have done a wonderful job. Students are little children, the poor children. They are very happy, very joyful, very satisfied, very much contented that they were given close attention. And we thank Dream Celebration NGO for sponsoring their medicines and the services today. God bless Dream Celebration NGO and everyone under this umbrella. স্বাধীনতার 5 বছর পর অর্থাৎ 1952 সালে প্রথমবারের মতো সুরক্ষা বাহিনীর 39 সিআরপিএফ ব্যাটালিয়ন জওয়ানদের হাতে তৈরি হয় এই মন্দির। শিলচর শহরের লাগোয়া ঘুঙুর এলাকায় এই সময় একমাত্র রাম পূজিত হলেও আজকের দিনে এই মন্দিরটি শ্রীরাম ধর্মশালা নামে রূপান্তরিত হয়েছে। 22 জানুয়ারি অযোধ্যার রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এই মন্দির চত্বরেও প্রায় 7 দশক পর যেন প্রাণ ফিরে পেয়েছে। রাম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে এই ধর্মশালায় বা মন্দিরে দেখা গেল চূড়ান্ত ব্যস্ততা।
ট্রাস্ট আয়োজিত এই মন্দিরে অনুষ্ঠিত হবে নানা ধরনের অনুষ্ঠান। এটা এই যে আমাদের মন্দির 39 ব্যাটালিয়ন সিআরপিএফ এর বানানো মন্দির। এটা 1952-তে এখানে সিআরপিএফ ক্যাম্প ছিল। এই ক্যাম্পে যখন জওয়ানরা ছিলেন ওনাদের বানানো এই মন্দির, রাম মন্দির। তো ওনাদের এই ক্যাম্প ছিল প্রায় ধরুন 1990 পর্যন্ত, 98-99 পর্যন্ত ওনাদের এই মন্দির এখানে ক্যাম্প ছিল। তারপর ওনাদের ক্যাম্প যখন শিফট হয়ে যায়, শিফট হওয়ার পর এই মন্দিরটা বেশ কিছু বছর ধরুন একটা পরিত্যক্ত অবস্থায় ছিল। তারপর এখানে লোকাল যারা হিন্দু কমিউনিটির লোকরা আছেন ওনারা মিলে এখানে একটা কমিটি গঠন করে এই মন্দিরটাকে আবার পুনরুদ্ধার করে। এখানে 2005 ইংরেজিতে এই মন্দিরের আবার কমিটি গঠন করে নতুনভাবে এই মন্দিরটাকে সাজানো হচ্ছে। ধীরে ধীরে একটা একটা করে কাজ, এই যে পিছনে যেমন আমাদের নাট মন্দির বা আরো মন্দিরের আরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে 2005 সনের পর থেকে। এইভাবে আমাদের এই মন্দিরের পরিচালনা হয়ে যাচ্ছে এবং প্রতি বছর আমাদের এখানে 4টা উৎসব সুন্দরভাবে করা হয়। এখানে শিবরাত্রি, জন্মাষ্টমী, কালী পূজা ও রামনবমী, এই উৎসবের মারফতে এই মন্দিরে পূজা অর্চনা হয়ে থাকে। প্রতিদিন নিত্য পূজা হয়। আগামী 22শে জানুয়ারি শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা, ভব্য মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই উপলক্ষে আমাদের এখানে নানান ধরনের অনুষ্ঠানের কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে গত 17 তারিখ থেকেই আমাদের কার্যসূচি আরম্ভ হয়ে গেছে। প্রথমত ছিল আমাদের স্বচ্ছ অভিযান। প্রত্যেকটা মন্দিরের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে আপিল করেছিলেন যে প্রত্যেকটা মন্দিরের আশপাশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, সেই আগ্রহে আমরা আগ্রহী হয়ে গত 17 তারিখ আমরা এখানে স্বচ্ছতা অভিযান চালাই এবং পাশে আমাদের দুর্গা মন্দির আছে সেখানেও আমরা স্বচ্ছতা অভিযান চালাই। আগামী রবিবার এখান থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে রামলালার প্রকৃতি নিয়ে। সেটা যাবে আমাদের সামনে আরেকটা রাম মন্দির আছে, জোড়া মন্দির বলে যাকে, সেইখানে যাবে। সেইখানে গিয়ে আমাদের ওই মন্দিরের কমিটির সাথে, ওইখানের লোকের সাথে একটা মোটামুটি একটা মিলন হবে। মিলনের পর আবার এখান থেকে আবার আমরা ঘুরে আসবো। তারপরে সোমবারে আমাদের মেইন কার্যক্রম, যেটা 22 তারিখে সবাই দেশের প্রত্যেক হিন্দু নাগরিক আগ্রহের সহিত অপেক্ষা করতেছে, সেই প্রোগ্রামের সময় আমরা 9টা থেকে আমাদের এখানে পূজা অর্চনা শুরু হবে। 9টা থেকে দুপুর 11টা পর্যন্ত পূজা অর্চনা হবে। বিকালে আমরা 1001টা প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা করেছি এখানে এবং মাতৃশক্তির দ্বারা উলুধ্বনি এবং শঙ্খধ্বনিরও একটা আয়োজন করা হয়েছে এখানে। আর আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এতদ অঞ্চলের এবং বরাকের প্রত্যেক ধর্মপ্রাণ নাগরিকদের কাছে আগ্রহ করতে চাই, যেহেতু এটা অনেক পুরনো রাম মন্দির আমাদের বরাক ভ্যালিতে, আমি আগ্রহ করতে চাই সবাই এখানে আসুন। আমাদের এই যে আয়োজনকে আপনারা সকলে উপস্থিত হয়ে আমাদের এই আয়োজনকে সার্থক করে তুলুন। জয় শ্রী। আজ শিলচর শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের মন্দিরে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলা সমিতির উদ্যোগে এক সাফাই অভিযান হয় এবং সম্পূর্ণরূপে মন্দিরের চারিধার ও মন্দিরের ভিতর সাফাই করা হয়। সাফাই অভিযানের সাথে সাথে নাম কীর্তন ও রাম ভজন গাওয়া হয়। শ্রীমতী সিনহার নেতৃত্বে এই অভিযান আয়োজিত হয়। এবার দেখে নেব খেলার খবর। রাধামাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহের শুভারম্ভ হলো বৃহস্পতিবার। এদিন শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে রাধামাধব কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে মহিলা ক্রিকেট সহ অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টের শুভ সূচনা করেন রাধামাধব কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার কালীপদ দাস ও সদস্য অধ্যাপক জীবন দাস। এদিন রাধামাধব কলেজের মহিলাদের দুটি দলের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা ছাড়াও পুরুষ ও মহিলাদের 100 ও 200 মিটারের দৌড় প্রতিযোগিতা, শটপুট, ডিসকাস থ্রো, জেভলিন থ্রো, লং জাম্প সহ অন্যান্য বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। রাধামাধব কলেজ শিলচর, তো আমাদের যেহেতু আমাদের কলেজের মধ্যে মাঠ সাফিসিয়েন্ট নেই, জায়গার অভাব, যার জন্য আমরা শিলচর স্পোর্টিং ক্লাবে আমাদের বাৎসরিক যে স্পোর্টস উইক এটা আমরা আয়োজন করেছি। তো সেখানে আজকে থেকে শুরু হয়েছে, পুরো এক সপ্তাহ
এক সপ্তাহ সেখানে খেলাধুলা চলবে, ছাত্রছাত্রীরা খেলাধুলা করবে আমাদের কলেজের, এবং তাদের যে সেই খেলাধুলার প্রতি যে আগ্রহ বাড়াতে আমাদের কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস যে সেল আছে সেটা প্রত্যেক বছরই সেটা করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আজকে থেকে শুরু হয়েছে, আজকে 18 তারিখ থেকে আগামী 25 তারিখ পর্যন্ত সেটা চলবে, এবং 26 তারিখে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। তো সেখানে বিভিন্ন রকমের খেলা রয়েছে, ফুটবল রয়েছে, ক্রিকেট রয়েছে, অ্যাথলেটিক রয়েছে, হাই জাম্প, লং জাম্প, বিভিন্ন ধরনের খেলা রয়েছে। সেগুলো ছাত্রছাত্রীরা এনজয় করবে এবং তারা খেলাধুলায় অংশগ্রহণ করবে। এবং আমি আমার ছাত্রছাত্রীদেরকে তাদেরকে সবাইকে বেস্ট অফ লাক বলছি, সবাই যাতে ভালোভাবে খেলাধুলা করতে পারে, পড়াশোনার পাশাপাশি যাতে খেলাধুলার মধ্যেও যাতে তারা মানে খুব সাবলীল হয়ে ওঠে, এর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং রাধামাধব কলেজের তরফ থেকে ছাত্রছাত্রীদেরকে আমরা অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, তারা যাতে পারফর্ম করে ভালোভাবে, এবং একটা সময় আমাদের কলেজ যাতে আরও শ্রীবৃদ্ধি হয়। এবং আমরা ইন্টার কলেজ যে টিম আছে ফুটবল এবং ক্রিকেটের, এগুলোতে আমরা অংশগ্রহণ করি। আজকে আমাদের ইন্টার কলেজে চলছে ক্রিকেটের, সেখানে আমাদের টিম আমাদের কলেজ থেকে ওরা গেছে। আমরা আশা করব তারাও মানে সাফল্য লাভ করবে, এই বলে আমার। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।